হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানা ইয়াসমিনতে আপনাদেরকে স্বাগতম। শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দরবার করতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানির রেসিপি। এখানে আমি গোটা মশলা নিয়েছি 1 চামচ পরিমাণ, সাদা গোলমরিচ 1 চামচ পরিমাণ, সাদা এলাচ নিয়েছি 1 চামচ পরিমাণ, শাহি জিরা নিয়েছি একটার অর্ধেক, জায়ফল নিয়েছি আধা চামচ পরিমাণ, জয়ত্রী নিয়েছি চামচ পরিমাণ, দারচিনি। আমি এগুলো উপকরণ পাটায় পিষে একটু গুঁড়ো করে মশলা বানিয়ে নেব, কাচ্চির মশলা যেটাকে বলে। এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির গোশ। আমার খাসির গোশটা রেগুলার সাইজ করা ছিল, এর চেয়ে বড় সাইজ করবেন আপনারা। 1 কেজি খাসির গোশ 7 পিস বানাবেন। এখন গোশটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1 চামচ পেঁপের খোসা বাটা। পেঁপেটা আপনারা কচি দেখে নেবেন, সামান্য একটু খোসা বেটে দিলেই আপনার গোশটা ভালো সিদ্ধ হবে। বেশি দিলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। 3টা উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। মরিচটাও অপশনাল, আপনারা যে যেমন ঝাল খান তেমন দেবেন। দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। আমি কাচ্চি মশলাটা পাটায় পিষে বানিয়ে নিয়েছি। সেই মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। এই গোশটা যত বেশি ভালোভাবে মাখাবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিলাম বেরেস্তা ভেজে রেখেছি আমি, ওখান থেকে তেল নিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে আমি সুন্দর করে আবারও মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি বেরেস্তাগুলো দিয়েও আমি ভালোভাবে হাতে আবারও মাখিয়ে নেব। বেরেস্তা দিয়েছি 1 কাপ পরিমাণ। এই মাখামাখির উপরেই কিন্তু কাচ্চির টেস্টটা ডিপেন্ড করে, হাতে ভালোভাবে মাখাতে হয়। এখন আমি দিয়ে দেব 4 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও আমি হাতে ভালোভাবে মাখিয়ে গোশটা এক সাইডে রেখে দেব। এইদিকে আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, সুগন্ধি পোলাওর চাল। আপনারা ইচ্ছে করলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। সুগন্ধি পোলাওর চালটা নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা আমি ফুটিয়ে নেব একটু। দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, দিয়ে দিলাম 4-5টা সাদা এলাচ, দিয়ে দিলাম লবণটা দিলাম পানিটা নোনতা হওয়ার মতো। এইদিকে আমি কাঠবাদাম ক্রাশ করে নিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম গোশের উপরে কাঠবাদাম ক্রাশ করা। অন্যদিকে পানিটাও আমার ফুটে আসছে। আমি ভালোভাবে ধুয়ে রাখা সুগন্ধি পোলাওর চাউলটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি হাফ সিদ্ধ করে নেব। এটা কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, আপনি 80% অথবা হাফ সিদ্ধ করে নিতে হবে। হাফ সিদ্ধ করে নিলেই ভালো, যেহেতু আমার অনেকক্ষণ কাচ্চিটা চুলায় বসিয়ে রাখতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল, দিয়ে দিলাম 100 গ্রামের একটু কম ঘি। 3টা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর চাউল সিদ্ধ করার পানির উপর থেকে একটু গরম পানি নিয়ে আমি ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিলাম। এখন চলে আসলাম গোশের কাছে। এদিকে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন গোশের উপরে চালটা আমি ভালোভাবে বিছিয়ে দেব। গোশের উপর চালটা ভালোভাবে দিয়ে আমি একটা চামিচের সাহায্যে সুন্দর করে বিছিয়ে দেব। বিছিয়ে দিয়ে আমি দিয়ে দেব আলু ভাজা। আমি সামান্য একটু ফুড কালার দিয়ে একটু লবণ দিয়ে আলু ভেজে রেখেছি 4টা। এই আলু আমি গেঁথে দেব চাউলের মাঝে মাঝে। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কিশমিশ। আর দিয়ে দিব 4-5টা আলু বোখরা। আর দিয়ে দিব
3 টেবিল চামচ কেওড়া জল, দিয়ে দিব 3-4টা কালো এলাচ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাবাব চিনি। এগুলো কিন্তু আপনারা ইচ্ছে করলে গোশের উপরেও দিতে পারেন। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বেরেস্তা। বেরেস্তাটা ভালোভাবে বিছিয়ে দিলাম। এখন দিয়ে দেব দুধ, তেল, ঘিয়ের মিশ্রণটা। ভালোভাবে দিতে হবে যেন সব জায়গায় লাগে, এইভাবে দিতে হবে। একটা ফয়েল পেপার দিয়ে আমি মুখটা আটকিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা ঢাকনা। ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট হাইটে জাল করে নেব। এরপরে একদম লো করে দিব জালটা 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার কাচ্চিটা। নিচে পুড়েও যায়নি এবং উপরের চালগুলো নরম হয়ে যায়নি। অনেকেই বলে নিচে পুড়ে গেছে, উপরের চাউল বেশি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার কাচ্চিটা পারফেক্ট হয়েছে। কত সুন্দর হয়েছে দেখেন, আমি একটা গোশ আপনাদেরকে দেখাই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর গোশটা আমার সফট হয়েছে। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।